বঙ্গে সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, চলবে ভারী বৃষ্টি। আকাশ কালো করে মেঘ, তার সঙ্গে কখনো ঝমঝমিয়ে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। এইভাবেই দফায় দফায় হওয়া বৃষ্টিতে ভিজেছে বাংলা। আপাতত পরিস্থিতি বদলের তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা। তো বন্ধুরা, এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আগামী কয়েকদিন। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দুটির প্রভাবে আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। সব মিলিয়ে আগামী 5 দিন রাজ্যের প্রায় সর্বত্র জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দাপট থাকবে দমকা হাওয়ার। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই সব জায়গায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। 8 তারিখ থেকে আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং থেকে শুরু করে উপরের দিকে 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 2 দিনাজপুরে। শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের 2 দিনাজপুরে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সোম মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। এখন তাপমাত্রা খানিকটা হলেও নেমেছে। বৃষ্টি কমে এলেও তাপমাত্রা আর একবার বাড়ার আশঙ্কা থাকছে। অবশ্য বর্ষাকালে এই প্রবণতা মোটে নতুন নয়। তাপমাত্রা ওঠা পড়ার জন্য অস্বস্তি তৈরি হয়। বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশে অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 80%। আজও দিনের আকাশ মেঘলা থাকবে। কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ষা শুরু থেকে দেশের নানান প্রান্তে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য ধস নামার মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। দেশের উত্তর দিকে কয়েকটি রাজ্যের পরিস্থিতি বেশ খারাপ। ভারী বৃষ্টি ধসে ঝাড়খণ্ডের বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। শুধু জুন মাসের প্রথম 23 দিনের মৃত্যু হয়েছিল 18 জনের। আহত থেকে শুরু করে নিখোঁজের সংখ্যা অনেক। মেঘভাঙা বৃষ্টি হরপাবানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মান্ডি জেলা। প্রশাসন জানিয়েছে সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 18 জন। প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির কারসোগ এবং ধরমপুর এলাকা। ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা জোড়া ফলায় ফের বাংলায় দুর্যোগের পরিস্থিতি। রবিবার পর্যন্ত কার্যত বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, সঙ্গী হবে ঝোড়া হাওয়া। হাওয়াপি সূত্রে খবর, উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে পশ্চিমী অক্ষরেখাটি। এই অক্ষরেখাটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিকানির, শিবপুর, খাজুরোহা, ডানটলগঞ্জ, দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পরবর্তীতে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সঙ্গে বইবে ঝোড়া হাওয়া। রবিবার পর্যন্ত আবহাওয়া একই রকমের থাকবে বলেই খবর। সোমবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। তবে বুধবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উত্তরে 5টি জেলাতে চলবে বৃষ্টি। শনি রবিবার বাড়বে বৃষ্টি। সোমবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়া হাওয়া। প্রসঙ্গত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, কর্ণাটক, কঙ্গন, গোয়া, উড়িষ্যায়। বর্ষার আকাশে ঘূর্ণাবর্তের ঘনঘটা, যার জেরে টানা 4 দিন দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে। আবারও কিছুদিন আবহাওয়া এমন থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি চলবে কলকাতায়। বাকি জেলাগুলিতে দুর্যোগের দাপট হতে পারে তুলনামূলক বেশি। হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল,
কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আর এটি উচ্চ অক্ষরেখা গুজরাট থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের ওপর দিয়ে গিয়েছে এবং ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। আগামী 4 দিনের পূর্বাভাস দিয়েছে বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। শনিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির 7 থেকে 20 সেন্টিমিটার সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বর্ষণ। সোমবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে, তবে তারপর সোমবার থেকে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বুধবার পর্যন্ত। ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহ। এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আভাস জারি রয়েছে। দেশ জুড়ে বৃষ্টিপাতের আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা। দেশ জুড়ে মৌসুমি বায়ু সক্রিয় প্রভাবে সামনের সপ্তাহ জুড়ে বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 4 জুলাই সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা 6টা থেকে শুরু করে আগামী 120 ঘন্টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে দেশব্যাপী বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে। আবহাওয়া সিনপেটিক বিশ্লেষণ বলা হয়েছে মৌসুমী বায়ু অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 110 এবং 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা 6টায় রাজধানী বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 78%। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার 5 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার 6 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার 7 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিন তাপমাত্রায় কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস জানানো হয়েছে। মঙ্গলবার 8 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকায়। এছাড়া 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী 5 দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।